শরতের শুভ্র আকাশে বইছে দেবী দুর্গার আগমন বার্তা। আর কয়দিন পরই মহালয়ার মধ্য দিয়ে দুর্গাকে পৃথিবীতে আহ্বান করা হবে। তাতে সাড়া দিয়ে ধুলির ধরায় আবির্ভূত হবেন মহাশক্তির দেবী। পূজার দিন ঘনিয়ে আসায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। রাত্র দিন 24 ঘন্টা আমরা খাটি খাটনা ধুম আমরা ব্যস্ততা শিল্পী। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই আমরা শারদীয় উৎসবটাকে এবার সম্পন্ন করব চিন্তা করেছি। এবার নারায়ণগঞ্জের 5টি উপজেলায় 196টি মণ্ডপে পূজা হবে। আমরা সমস্ত জায়গায় ডেকোরেশন থেকে শুরু করে আয়োজন থেকে শুরু করে প্রসাদ থেকে আয়োজন থেকে শুরু করে অতিথি আপ্যায়নের শুরু করে সবকিছু আমরা একটু আলাদাভাবে দেখি এবং এবারও দেখে চলেছি। প্রতিমা তৈরিতে দিনরাত কাজ চলছে জয়পুরহাটেও। লক্ষ্মীপুরে 74টি মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। আমাদের প্রায় কাজ শেষের দিকে, আমরা এরপর এখন রঙে সবাই কাজ করতে আছি, আরো 10-12 দিন লাগবে। লক্ষ্মীপুর জেলাতে 74টি পূজা মণ্ডপে অত্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের সকল প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানালেন স্থানীয় পুলিশ সুপার। লক্ষ্মীপুর জেলার 74টি পূজা মণ্ডপকে আমরা 3টি ভাগে ভাগ করছি, গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ এবং সাধারণ। এই গুরুত্বের উপরে নির্ভর করে আমরা নিরাপত্তা ব্যবস্থা এভাবে সাজিয়েছি।